অনেকে আছে সুদের কথা কইলেই রাগ করে, ঘুষের কথা কইলেই রাগ করে, আছে অনেকে। কোরআন এবং হাদিসের কথা যদি শুনে যদি কোনো ব্যক্তি রাগ করে, তার ইমান কি আবু বকরের সাথে থাকে না আবু জাহেলের কাতারে যান? মনে রাখবেন, আপনি জান্নাতে যাইতে চান, সুদ খাবেন, জীবনেও জান্নাতে যাইতে পারবেন না। আপনার লাগে আমার মতন মোল্লা মুফতি মামুনুর রশিদ না, বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি আপনার লাগে দোয়া করে, আপনার দোয়া মাথার উপরেই উঠবে না। আপনার সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, সুদের লেনদেন ঘুষের লেনদেন ছাড়তে হবে। মা বাবারে, অনেক ছেলে মেয়ে আছে মা বাবারে কষ্ট, মন মতন চাকরি করছে, এখন বিয়েও মন মতন করছে, শ্বশুর শাশুড়ি আর ম্যাডামের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। এখন সে হুজুরের কাছে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। বাংলাদেশে বর্তমান জমানায় যদি বাংলাদেশের মধ্যে গড়ে গড়ে আব্দুল কাদের জিলানীও যদি তৈরি হয়ে থাকে, আর যদি বর্তমান জমানায় বাংলাদেশে 1 কোটি উলামায়ে কেরাম যদি আপনার জন্য দোয়া করে জান্নাতে যাওয়ার জন্য, আপনি আপনার মারে বাবারে কষ্ট দিছেন, জীবনে আপনার এই দোয়া আল্লাহর আরশে উঠবেই। মা বাবারে কষ্ট দিলে নামাজ ইবাদত বন্দেগী কবুল হয় না। আমি পড়ছি সত্যি, আপনাদের মসজিদে যে কিতাব আছে ওইটার মধ্যেও আছে, আমি পড়ে আইছি, আজকে পড়ে আইছি। আপনাদের এখানে ওয়াজ করার আগে আমি পড়ে আইছি। রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমি আল্লাহ ছেলে এবং মেয়ে তাদের জন্য জান্নাত রাখছি হলো মা বাবার পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে জান্নাত। আপনি শ্বশুর শাশুড়ি খেদমত করেন, আপনি জান্নাত চাইতেছেন শ্বশুর শাশুড়ি খেদমত করে? না না, এত সহজ না। শ্বশুর শাশুড়ি খেদমত করলে শুধুমাত্র দুনিয়াতে কিছু পাওয়া যাইতে পারে। ম্যাডামের কথা শুনে আপনি যদি খেদমত করেন, ম্যাডামের যা মন চা তাই করেন, ম্যাডামের কথা শুনে দুনিয়াতে পাইবেন, পরকালে কিচ্ছু পাবেন না। ভাই এটাই হাদিস, এটাই হাদিস। আমি কুরআনুল কারীমের 4 জায়গায় পড়ছি। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পড়ার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর 8 নম্বর লাইনের 23 নম্বর আয়াত আমি পড়ছি। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যদি তোমার রবকে খুশি করতে চাও, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত না করলে আমি রব তোমার প্রতি খুশি না। কার কথা? সূরা লুকমানে পড়ছি 14 নম্বর আয়াতে, সূরা আহজাবের আহকাফের ভিতরে পড়ছি 15 নম্বর আয়াতে, সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পড়ার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13, 14, 15 নম্বর লাইনে আমি পড়ছি 83 নম্বর আয়াতে। সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এই যুবক, এই যুবতী, জান্নাতে যেতে চাও, মা বাবার খেদমত করো। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে, মসজিদের জন্য টাকা দেয়, মাদ্রাসার জন্য টাকা দেয়, আমাদের মতন হুজুরদেরকে রুমাল কিনা দেয়, পায়জামা বানায় দেয়, পাঞ্জাবি বানায় দেয়, জুব্বা কিনা দেয়, দোয়া চাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত খাওয়া, কত কিছু খাওয়া, অথচ জিজ্ঞাসা করলে বলে, হুজুর আম্মার লগে আব্বার লগে কোনো কথা কইনি বলে। বাস্তব ঘটনা আমরা শুনছি, পড়ছি, জানি। উদাহরণ দিতে গেলে আমরা হাজার হাজার উদাহরণ দিতে পারবো। মঠবাড়ির ভিতরে আছে ঘটনা, মা বাবাকে কষ্ট দেয়। আপনি ভাই সত্যি কথা বলছি, আপনি আজ থেকে মরণের আগ পর্যন্ত আর জীবনে কোনোদিন ওয়াজ শুনেন না, কিন্তু মা বাবারে কষ্ট দিয়েন না। আশা করি যত নেক আমল যতটুকু পারেন করেন, যদি কইরে যাইতে পারেন, আর হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, জিহাদ করছো, তাবলিগ করছো, সৎ কাজের আদেশ দিছো, অসৎ কাজের নিষেধ করছো, মসজিদ করছো, মাদ্রাসা করছো, আপনি সব বলবেন হ হ হ, সব হ। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন মা বাবার খেদমত করছো, তখন আপনি চুপ হয়ে যাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার মা বাবা যদি আজকে সার্টিফিকেট দেয় জান্নাতের জন্য, তাহলে তুমি জান্নাতি, আর না হয় তোমার জন্য আমি রসুল, আমি আল্লাহ, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। আর ওয়াজ শোনার দরকার নাই, এতটুকু শুনে নিয়ে যান, মা বাবাকে কষ্ট দিয়েন না। যদি মা বাবাকে কষ্ট দেন, তাহলে আপনার দুনিয়াতেই মুসিবত শুরু হবে। বলেন তো দেখি, সারা পৃথিবীর সমস্ত নবীদের সর্দার ছিলেন কোন নবী? আমাদের নবীজি। আমাদের নবীজি কাবা ঘরের ইমাম ছিলেন, কথা ঠিক? কতক্ষণ না কেন? কুরআনুল কারীমের এক রেওয়ায়াত অনুযায়ী 6666 আয়াত কার উপর নাজিল হয়েছে? আমাদের নবীজির উপর। জিবরাইল আমিন 24,000 বার আমাদের নবীজির কাছে আসছেন। সুবহানাল্লাহ, ভাগ্যে কইবেন।
কাবা ঘরের ইমামতি করছেন। বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন যে মসজিদ, ওই মসজিদের মধ্যে সমস্ত নবীদেরকে নামাজ পড়াইছেন কোন নবী? কথা কয় না? আমাদের নবী। আমাদের নবীজি যেই জায়গায়, উনার যেই ঘর, উনি যেই জায়গায় ছিলেন, পুরো পৃথিবী যদি বিক্রি করেন তাহলেও আমাদের নবীজি যেই ঘরে ছিলেন, যেই জায়গায় এখন শুয়ে আছেন, ওটার একটা ইটের দাম হবে? হবে না। নবীজি কাবা ঘরের ইমাম, কাবা ঘরে নবীজি নামাজ পড়ান। উনার সাথে সরাসরি জিবরাইলের মাধ্যমে কথা বলে কে? কথা কয় না। কে কথা বলে? নবীজির পিছনে নামাজ পড়ে। কেউ 10 বছরের কথা বলছে, কেউ 5 বছরের কথা বলছে, কেউ 12 বছরের কথা বলছে, কেউ 15 বছরের কথা বলছে, কেউ 20 বছরের কথা বলছে। বহু রেওয়ায়াত এমনও পাওয়া যায় 40 বছরের কথাও পাওয়া যায়, যে আল্লাহর নবীর একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়তো আল্লাহর নবীর পিছনে। কি মনে করেন? ভালো করে শুনেন। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, কাবা ঘরে নামাজ পড়তো, যেই কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কোন কাবা ঘরে নামাজ পড়তো, তাও নবীজির পিছনে নামাজ পড়তো। কিতাবের ভিতরে লেখছে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ কাবা ঘরে আয়া ওই সাহাবী পড়তো। ইশরাক পড়তো কাবা ঘরে, আওয়াবিনের নামাজ পড়তো কাবা ঘরে, চাশতের নামাজ পড়তো কাবা ঘরে, সালাতুল জুহা এর নামাজ পড়তো কাবা ঘরে, সালাতুল হাজতের নামাজ পড়তো কাবা ঘরে। মুসিবতের ভিতরে পড়লেই দৌড় দিয়ে আইসা কাবা ঘরের ভিতরে নামাজ পড়তো একজন সাহাবী, নাম তার আলকমা। কি সাহাবী? কথা কন না কে? জোরে বলেন, কি সাহাবী? আলকমা। কার পিছনে নামাজ পড়তো? কোথায় নামাজ পড়তো? কাবা ঘরে। নবীজির পিছনে নামাজ পড়ছে, কাবা ঘরে নামাজ পড়ছে। কিতাবে এটাও লেখছে আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালে হাবশি যেখানে দাঁড়াইতো, ওই বেলালে হাবশির হয়তোবা ডাইনে অথবা বামে, 2 সাইডেই সবসময় নামাজ পড়তো। আল্লাহর নবী মাঝে মাঝে নামাজ ফিরে চাইতেই তার দিকে নজর যাইতো। একদিন আল্লাহর নবীর কাছে বলতেছে, হুজুর মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। আল্লাহর নবী বললেন, কি হয়েছে? হুজুর মনে হয় সম্ভবত আমি আর বেশি দিন বাঁচবো না। ওগো নবীজি, মনে যদি কষ্ট না নেন, আমার বাড়ি তো মদিনা থেকে একটু দূরে, মনে যদি কষ্ট না নেন নবীজি, আপনার একটু অনুরোধ করছি, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি নবীজি কি আমার জানাজা পড়বেন? মহাব্বতের মানুষের কাছে এরকম চাওয়া পাওয়া আসলে যা। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়তেছে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। কিতাবের ভিতরে লেখছে নবীজি তার কথাটা শুই না কেমন জানি কান্না শুরু করছে, এমন কি কানতে কানতে তার দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজির দাড়ি ভিজে গেছে। তো কিরকম কানছে? কম কানছে? কথা কন না কে? কষ্ট হইতেছে? রাগ করতেছেন নাকি? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীজি দাড়ি মুবারক ভিজে গেছে কান্না করতে করতে। হঠাৎ করে তুমি এই কথাটা বললা? আচ্ছা যাও, ঠিক আছে। মসজিদের নববীর মধ্যে বসে আলোচনা করতেছে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যদি আমার আগে মারা যাওয়ার আমি নবীজি সংবাদ পাই, তাহলে আমার যতটুকু সম্ভব হয় আমি তোমার জানাজা পড়ানোর ওয়াদা করলাম। যাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহ। নবীজি জানাজা পড়াইবার যাইবেন, ওয়াদা করলেন। হঠাৎ করে কোনো একদিন আসরের নামাজ অথবা সম্ভবত ফজরের নামাজের পরে আল্লাহর নবী সালাম ফিরাইছেন। ফিরাইয়া আল্লাহর নবী যখন মুসল্লিদের দিকে মুখ করে বসছেন, ওই সাহাবী কোথায় নামাজ পড়তেন? বেলাল হাবশির ডাইনে অথবা কাছেই তো। আল্লাহর নবী এদিকে তাকাইলেন, ওইদিকেও তাকাইলেন, নাই তো, নাই তো। আল্লাহর নবীর মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী প্রোগ্রাম শেষ করে জিজ্ঞাসা করলেন, এই আমার আলকমা সাহাবী কই? বেলালে হাবশি বলতেছে, হুজুর কি জানি শুনলাম তার শরীরটা নাকি খুব খারাপ। আবু বকর, উমর, উসমান, আলী, একটু খবর নেও তো। খবর নিয়ে দেখা গেছে উনি মারা গেছে, ইন্তেকাল করেছে। অন্য এক রিওয়ায়াতের ভিতরে আসছে যে উনি যে মারা গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী হয়তোবা সম্ভবত রাতে মারা গেছে, তো আল্লাহর নবীর যাতে কষ্ট না হয় এই জন্য আর জানান নাই। ফজরের নামাজের পরে অথবা কোন নামাজের পরে আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, অথবা সাহাবায়ে কেরাম নিজেই আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংবাদ শুনেছেন আপনার পিছনে
বেলালে হাফসির ডাইনে অথবা বামে আপনার পিছনেই যে সাহাবী আলকামা নামাজ পড়তো, ওই সাহাবী তো ইন্তেকাল করেছে। হুজুর আপনি কি শুনছেন? কিতাবের ভিতরে লিখছে নবীজির মনটা এত খারাপ হয়েছে, সাহাবায়ে কেরাম বলেন আমরা সবাই যখন নজমার ভিতরে বসে আছিলাম, আল্লাহর নবীর ওই কাছে যখন বসা ছিলাম, আমরা দেখলাম হঠাৎ করে আল্লাহর নবীর চেহারাটা কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, কেমন জানি কষ্টে কষ্টে চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি তোমরা খবর লও, ওই সাহাবীর জানাজা, আলকামার জানাজা কখন, আমি নবী নিজে পড়াইমু, গিয়ে বলো। কি বুঝলেন? কি বুঝলেন আপনি? কাবা ঘরে নামাজ পড়ে, নবীজির পিছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, উমরাও করেছে, এশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, চাষ্টের নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে, বিশ্ব নবীর পিছনে পড়ে। 1 রাকাত নামাজের সব 1 লক্ষ রাকাতের সব হয়। কেউ বলেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, বিভিন্ন রাবি বিভিন্নভাবে বর্ণনা হয়েছে। নবীজির পিছনেই নামাজ পড়তো এত বড় এক সাহাবী। আল্লাহর নবী জানাজা পড়াইতে গেছেন, ঘটনা তো সবাই জানেন, বহু শুনছেন। জানাজা পড়ানোর সময় গেছেন, অথবা বিভিন্ন রেওয়ায়েতে আসছে, গিয়ে দেখে যে তার অবস্থা ভালো না। তার মনে হয় সম্ভবত অবস্থা সময় শেষ, একেবারে সময় শেষের দিকে। এক সাহাবী কালিমা পড়ানোর জন্য তার কাছে গেছে, সময় শেষ, অবস্থা ভালো না। আল্লাহ রসুলের কাছে সংবাদ আসছে, হুজুর আপনার যে সাহাবী আলকামা, তার তো অবস্থা ভালো না, মনে হয় মারা যাবে, হুজুর তাড়াতাড়ি চলেন। নবীজি দৌড় দিছেন। কি বলে? আলকামা এত অবস্থা এত খারাপ, আমি জানি না, চলো 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 তাড়াতাড়ি চলো। গেছেন, গিয়ে দেখে আলকামাকে এক সাহাবী তালকিন করতেছে কালিমা পড়ার জন্য, মাথা দিয়ে না করে, কালিমা পড়তে চায় না। ইন্না লিল্লাহ, কালিমা পড়তে চায় না, কালিমা পড়ে না। পাশে বসে বসে সাহাবী তাকে কালিমা পড়ানোর জন্য তালকিন করতেছে, সে পড়তে পারে না। আল্লাহর নবী নিজে গিয়া সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী নিজে বলতেছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়েছে তোমার? তুমি কালিমা পড়তে পারতেছো না, তুমি মাথা দিয়ে না করো কেন? তুমি জানো না মান ক্বালা লা ইলাহা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। আরে সাহাবী তোমাকে কালিমা পড়াচ্ছে, তুমি না করছো কেন? কালিমা পড়ো না কেন? কি জানি মুখ দিয়ে আস্তে আস্তে টিপ টিপ করে বলতে পারে না, জবান দিয়ে কথা আসে না। আল্লাহর নবী কান কাছে নিছে, বলতেছে, হুজুর আমার মুখ দিয়ে কালিমা আসে না, কালিমা আসতেছে না, আমি তো পড়তে চাই, আমার কালিমা মুখ দিয়ে কেন আসে না হুজুর? আমার তো মুখ দিয়ে কালিমা আসতে চায় না। নবীজি নিজে পড়াইতেছেন, তার মুখ দিয়ে কালিমা আসে না। কি মনে করলেন? নবীজি পড়াইতেছেন, নবীজি সামনে বসা, কালিমা তার মুখ দিয়ে আসে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, লিমাজা, কি হয়েছে তোমার মুখ দিয়ে কালিমা আসে না কেন? হঠাৎ করে, অনেক লম্বা ঘটনা, হঠাৎ করে একটা মহিলা, সাহাবায়ে কেরাম এরকমও বর্ণনা করেছেন, যেহেতু সে কালিমা পড়তে পারতেছে না, আল্লাহর নবী চিন্তা করলেন বেঈমান হয়ে মারা যাবে, এর চাইতে আমি এর আগুন দিয়ে পুড়ে শেষ করে লাই। সাহাবায়ে কেরাম লাকড়ি জমাইছেন, জানেন সবাই ঘটনা। আল্লাহর নবী যখন লাকড়ি জড়াইছেন অথবা আগুনে পুড়ে ফেলাইবেন, হঠাৎ করে আওয়াজ আসছে এক জায়গা থেকে, হুজুর কিফ হুনাকা, হুজুর একটু অপেক্ষা করেন, আমার একটা কথা শুনেন, হুজুর একটু দাঁড়ান। দেখে বৃদ্ধ একটা মহিলা লাঠি ভর দিয়ে হাইটা 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 আল্লাহর নবীর কাছে আসতেছে। আয়েশা বলে, হুজুর আমার সাহাবী, আপনার সাহাবী আমার ছেলে, আপনার সাহাবী 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজানের রোজাও ঠিক আছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, হুজুর বিশ্বাস করেন, ওয়াল্লাহি 3 বার কসম খেয়ে বললেন, হুজুর ওয়াল্লাহি আমি কসম খেয়ে বলতেছি, বর্তমান মদিনাতে যদি কোনো ভালো ছেলে থেকে থাকে তাহলে এই আলকামা আমার ছেলে, সবচাইতে ভালো ছেলে। হুজুর আমি কসম খেয়ে বললাম, আলকামা মুসলমান হওয়ার পর থেকে আলকামা জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। হুজুর কসম খেয়ে বললাম, আলকামার মতন ভালো মানুষ আমার জানা মতে মদিনার ভিতরে নাই। তাহলে এত ভালো হওয়ার পরেও তার মুখ দিয়ে কালিমা আসে না কেন? মা বলতেছে, হুজুর আমি হইলাম তার মা, স্ত্রীর কথা শুই না, শ্বশুর শাশুড়ির কথা শুই না, স্ত্রীর কথা শুই না, আমাকে ঘর থেকে আলাদা করে দিছে, আমি তার জন্য বদদুয়া দিছি,
আমি কষ্ট পাইছি, তার বাবা মারা গেছে, আমি বদদুয়া দিছি, কষ্ট পাইছি, এই জন্য তার মুখ দিয়ে কালিমা আসে না। হুজুর আমি আমার ছেলেকে বদদুয়া দিছি, আগুন দিয়ে পুরাইতেছেন, আমার তো কষ্ট সহ্য হইতেছেন, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। মাফ করে দিছে, এখানে চিৎকার মেরে আলকমার মুখ দিয়ে কালিমা সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পুরুষের জন্য মহিলার জন্য যতই নামাজ রোজা হজ যাকাত জিহাদ তাবলীগ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, যতই জিকির আজকার কোরআন তেলাওয়াত তালিম তারবিয়ত যা কিছুই করে, যুবক যুবতী যদি তার মা বাবাকে সন্তুষ্ট না রাখতে পারে, নবীজি বলেছেন তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যাইতে পারবে না। আমি আপনাকে এটাই মেসেজ দিলাম, এটাই দিয়ে গেলাম। নবীজি বলেছেন রেজার রব রেজাল ওয়ালিদাইন, সাখাতার রব সাখাতাল ওয়ালিদাইন। ওই ছেলে ওই মেয়ে জান্নাতি, যেই ছেলে যেই মেয়ে অমান অবস্থায় মারা গেল, যে তার মা বাবা তার প্রতি সন্তুষ্ট। আমি আপনাকে এটাই মেসেজ দিয়ে গেলাম। আপনার ইবাদত যদি করতে চান, জান্নাতে যাইতে চান, যত নেক আমল আছে তার ভিতরে অন্যতম নেক আমল হইল মা বাবাকে সন্তুষ্ট না করে জান্নাতে যাইতে পারবেন না। কুরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা ৩০ নম্বর পড়ার ২০ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর ১০ নম্বর লাইনের সূরা জিলজালের ২টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট থেকে ছোট নেক আমলও যদি তুমি করে থাকো, এটাও কিয়ামতের ময়দানে তোমার আমলনামা পাবা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট থেকে ছোট গুনাহও যদি তুমি করে থাকো, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা পাইবা। সুতরাং ছোট নেক আমল ছেড়ে দিবা না, বড় নেক আমল ছেড়ে দিবা না, ছোট গুনাহ করবা না, বড় গুনাহও করবা না। সাবধান। বিশেষ করে রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী হইল তোমাদের ভিতরে তারা, বুদ্ধিমান তারা যারা নিজের ফিকির করে পরকালের জন্য আমল করে। এই মুসলমান শুনেন, হে ত্রিশালবাসী মোমেন সেইবাসী শুনেন, যদি জান্নাতে যেতে চান, নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত আছে তার পাশাপাশি যদি আমরা জান্নাতে যাইতে চাই, আমাদের মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। রসুল বলেছেন রেজার রব রেজাল ওয়ালিদাইন, সাখাতার রব সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট যার প্রতি মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি নারাজ। যে ব্যক্তির প্রতি মা বাবা নারাজ, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। যে ব্যক্তি মা বাবার প্রতি অসন্তুষ্ট, মা বাবা যেই ছেলের প্রতি, মা বাবা যেই মেয়ের প্রতি অসন্তুষ্ট, তার প্রতি রব অসন্তুষ্ট। বাস্তব কথা, এটাই কথা, রাইট কথা, 100% হাসা কথা, সত্য কথা, একদম সত্য, হাজার বার লক্ষ কোটি বার সত্য। মা বাবার খেদমতের যারা জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করি। মা বাবারা যারা কবরে চলে গেছেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করার চেষ্টা